হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি কিছু ওয়ান লাইনার জিকে কোশ্চেন নিয়ে। ভারতের সংবিধানের ব্যাখ্যাকর্তা কাকে বলা হয়? সুপ্রিম কোর্টকে। ভারতের সংবিধানের ব্যাখ্যাকর্তা বলা হয় সুপ্রিম কোর্টকে। গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন? সচ্চিদানন্দ সিংহ। ভারতের সংবিধানের কোন অংশটি সংবিধান ব্যাখ্যায় সাহায্য করে? প্রস্তাবনা। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ। লোকসভা সদস্য হওয়ার জন্য প্রার্থীর বয়স কমপক্ষে কত হওয়া প্রয়োজন? 25 বছর। গণপরিষদের সহসভাপতি কে ছিলেন? হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় ও ভিটি কৃষ্ণমাচারী। কবে ভারতে প্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা সূচনা হয়? 1959 সালে। ভারতের সংবিধান কার দ্বারা গৃহীত হয়েছিল? গণপরিষদ দ্বারা। ভারতবর্ষের সর্বোচ্চ বিচারালয়ের নাম কি? সুপ্রিম কোর্ট। ভারতীয় গণপরিষদে নির্বাচিত সদস্য সংখ্যা কত ছিল? 296 জন। রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন? উপরাষ্ট্রপতি। কে গণপরিষদকে কংগ্রেস পরিষদ বলে মন্তব্য করেন? অধ্যাপক জে.সি. জোহারি। ভারতীয় দণ্ডবিধির কোন ধারায় ব্যভিচার সংক্রান্ত আইনের উল্লেখ আছে? 497 ধারায়। স্বাধীন ভারতের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? জি.ভি. মভলঙ্কার। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহেরু। গণপরিষদের ছিল কংগ্রেস আর কংগ্রেস ছিল ভারত, উক্তিটি কার? গ্র্যানভিল ওস্টিনের। গ্র্যানভিল ওস্টিনের। পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি? জেলা পরিষদ। পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর হচ্ছে জেলা পরিষদ। লোকসভার স্পিকারকে কে নিযুক্ত করেন? লোকসভার সদস্যগণ। অর্থ বিল কোথায় উদযাপন করা হয়? লোকসভায়। ভারতীয় সংবিধানের নবম তফসিলি কবে সংযোজিত হয়? 1951 সালে। ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য কার দ্বারা নিযুক্ত হন? রাষ্ট্রপতির দ্বারা। ভারতের মুখ্য নির্বাচন কমিশন কার্যকাল মেয়াদ কত বছর? 5 বছর। সংবিধানের অর্থ বিশ্লেষণের চূড়ান্ত ক্ষমতা কার? সুপ্রিম কোর্টের। ভারতীয় সংবিধানের কোন ধারায় জাতীয় জরুরি ব্যবস্থার কথা উল্লেখ আছে? 352 নম্বর ধারায়। 73তম সংবিধান সংশোধনী আইন কবে বলবৎ হয়? 1992 সালে। তারপর কোশ্চেন হচ্ছে, ভারতের সংবিধানে মৌলিক অধিকার ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আমেরিকা। ভারতীয় সংবিধানের কোন ধারায় সংশোধনী প্রক্রিয়া দেওয়া হয়েছে? 368 নম্বর ধারায়। ভারতের সংবিধানের মূল ভিত্তি হলো কোন আইন? 1935 সালে ভারত শাসন আইন। পঞ্চায়েতের কার্যনির্বাহক আধিকারিক কি বলে? বিডিও। ভারতের সংবিধানের আত্মা কোনটি? প্রস্তাবনা। যুগ্ম তালিকায় কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? যুগ্ম তালিকা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়া। কোন সংশোধনী আইনের মাধ্যমে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য যোগ করা হয়েছে? 42তম। ভারতের সংবিধানে একক নাগরিকত্ব ধারণাটি কোন দেশ থেকে গৃহীত হয়? ইংল্যান্ড। ভারতের সংবিধানের 101তম সংশোধনী কিসের সাথে সম্পর্কিত? জিএসটি। ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতিকে কটি ভাগে ভাগ করা হয়? 3টি ভাগে ভাগ করা হয়। ভারতের ভাগের পর সংবিধান সভার সদস্য সংখ্যা কত হয়? 299 জন। ভারতের গণপরিষদে গঠিত হয় কত সালে? 1946 সালে। রাজ্যসভায় নির্বাচিত সদস্যদের কার্যকাল কত বছর? 6 বছর। পঞ্চায়েত সদস্যদের মেয়াদ কত বছরের জন্য নির্ধারিত হয়? 5 বছরের জন্য নির্ধারিত হয়। লোকসভার স্পিকারকে শপথ বাক্য পাঠ করান কে? রাষ্ট্রপতি। দের প্রধানকে কি বলে? সভাধিপতি। জেলা পরিষদ ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়? রাজস্থান। ভারতের সংবিধানের স্বীকৃত ভাষা কয়টি? 22টি। রাজ্যের মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান কে?
রাজ্যপাল। ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে কতগুলি স্তর রয়েছে? ৩ টি স্তর রয়েছে। একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ। সংবিধান দিবস কবে পালন করা হয়? ২৬শে নভেম্বর। ভারতের বর্তমান ৫২ তম বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন কে? বি.আর. গাভাই।